এবার আমরা সমকোণী ত্রিভুজের তৃতীয় ধর্মটা শিখব। একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এভাবে তার অক্ষর দিয়ে লেবেল লাগিয়েছি। এটা হলো অতিভুজ আর এরা হলো এমনি দুটো বাহু যারা সমকোণটাকে ধরে আছে। এইবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা বলে এইটা তিনটে বাহু আছে, তার মধ্যে অতিভুজটাকে এখানে লিখলে আর বাকি দুটোকে লেখো এখানে, এ বি আর বি সি। এরা এক দল ও আরেকটা দল। এটাকে বর্গ করো, স্কোয়ার করো, এটাকেও স্কোয়ার করো, এটাকেও তাই করো। এবার এই দলের জিনিস দুটোকে যোগ করো, তাহলে এটা সমান এইটা হবে। অর্থাৎ এমনি যে দুটো বাহু, মানে সমকোণের দুই ধারে যে দুটো বাহু আছে, তাদের দৈর্ঘ্যের বর্গের যোগফল হচ্ছে অতিভুজের বর্গের সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এটা খাটে। অনেক সময় লোকে যখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, এতগুলো অক্ষর না দিয়ে করে কি, ছোট ছোট অক্ষর দিয়ে দৈর্ঘ্যগুলোর নাম দেয়। এগুলো সব বড় হাতের অক্ষর হয়। মনে করো আমি এইটাকে নাম দিলাম ধরো ছোট হাতের পি, এটাকে বললাম ছোট হাতের কিউ, আর এই দৈর্ঘ্যটাকে বললাম ছোট হাতের আ। তাহলে আমি এটাকে লিখতে পারি এবির দৈর্ঘ্য মানে কিউ স্কোয়ার, বিসির দৈর্ঘ্য মানে পি স্কোয়ার, সেটা সমান অতিভুজের দৈর্ঘ্য আর তার বর্গ স্কোয়ার। তাহলে এটার থেকে এটা দেখতে একটু সহজ হলো। প্রত্যেকবার দুটো দুটো অক্ষর না লিখে খালি আমি একটা অক্ষরে লিখলাম। এতে কি সুবিধা, তোমাকে যদি আমি তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বলে দিই, তুমি সঙ্গে সঙ্গে তৃতীয়টা বার করতে পারবে। একটা উদাহরণ করি। মনে করো আমি বলে দিলাম এই বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার ধরো, আর এই বাহুটা হচ্ছে 3। এইটা আমি তোমাকে বলে দিলাম না। কি করে বার করবে? তুমি জানো এই বাহুটা তোমাকে বার করতে হবে। ধরো এটার নাম দিয়ে নিলাম এক্স। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান এক্সের স্কোয়ার। তাহলে এটা যদি করো, 3 তিরিকে 9, 4 4 16, 9 আর 16 যোগ করলে হবে 25। 25 সমান এক্স স্কোয়ার। তার মানে এক্স হচ্ছে 25-এর বর্গমূল। যেহেতু এটা দৈর্ঘ্য, তাই এটাকে আমরা ঋণাত্মক তো নিতে পারি না, তাই আমরা ধনাত্মক বর্গমূলে নিয়েছি, অর্থাৎ 5। সুতরাং এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা 5 হতে বাধ্য। এখানে আমি তোমাকে ছোট দুটো বাহু বলে দিলাম, তা থেকে অতিভুজ বার করতে দিলাম। আমি উল্টোটাও করতে পারতাম। আমি এমনও বলতে পারি যে এইটা বলে দিলাম, একটা বলে দিলাম, অতিভুজটা বলে দিলাম, আর এইটা বললাম। যদি এরকম অঙ্ক হতো তাহলেও আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। তার জন্য আমি এটাকে আবার ধরে নেব এক্স, যেটা জানি না। তাহলে পিথাগোরাসের উপপাদ্য বলছে এটার বর্গ যোগ এটার বর্গ সমান এটার বর্গ। লিখে নিই, এইটার বর্গ এক্স স্কোয়ার, এইটার বর্গ 12 স্কোয়ার সমান এইটার বর্গ 13 স্কোয়ার। তাহলে এবার তুমি এটাকে লিখতে পারো এইভাবে, এক্সের স্কোয়ার সমান, এটাকে ওইদিকে নিয়ে গিয়ে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এবার এটাকে তুমি যদি হিসাব করো তাহলে দেখবে এইটা হচ্ছে 13 স্কোয়ার 169, 12 স্কোয়ার 144 সমান করে 25 পাবে। তাহলে এক্সের স্কোয়ার হচ্ছে 25। তাহলে এবারও আগের অঙ্কের মতোই উত্তর আসছে যে এক্স হলো 5। তার মানে এটা হবে 5। তাহলে বুঝতে পারছো, আমি যদি তোমাকে এই দুটো দিতাম এটা বার করতে পারতে, এই দুটো দিলাম এটা বার করতে পারতে, একইভাবে এই দুটো দিলেও এটা বার করতে পারতে। এই হচ্ছে ব্যাপার। আর একটা শেষ উদাহরণ দেখাই। এখানে তো সব সংখ্যা দিয়ে হলো। মনে করো আমি এখানে অক্ষর দিলাম। ধরো এটাকে আমি বলে দিলাম আর,
আর এটাকে বলে দিলাম এস, বলে জিজ্ঞাসা করলাম তাহলে এটা কত হবে, মানে আর এস ব্যবহার করে তোমাকে উত্তরটা দিতে হবে। এখানেও একই ব্যাপার, তুমি এটাকে ধরে নেবে এক্স, তাহলে তুমি জানো আর স্কোয়ার যোগ এস স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। এবার তো যোগটা করার কোনো পথ নেই, যা আছে তাই রেখে দিতে হবে। তাহলে এই বর্গ আছে, এটাকে বর্গমূল করে আনো, সুতরাং এক্স হচ্ছে আর স্কোয়ার যোগ এস স্কোয়ার, এই পুরোটার বর্গমূল। ব্যাস, এটাই তোমাকে উত্তর হিসেবে রেখে দিতে হবে। তাহলে এইটার ভিত্তিতে তোমাকে এবার কিছু অঙ্ক দিচ্ছি করতে। প্রথম অঙ্কে একটা সমকোণী ত্রিভুজ দিয়েছি, বি হচ্ছে সমকোণটা। এবার তোমাকে এবি বলে দিয়েছি আর বিসি বলে দিয়েছি, দুটো বাহু বলে দিয়েছি, তাহলে তৃতীয় বাহুটা বার করতে বলেছি। ছবি এঁকে নেবে, তবে বুঝতে পারবে এই যে দুটো বাহু বলেছি তারা কিরকম। এরা কি সমকোণটাকে ধরে আছে যে দুটো বাহু তারা, নাকি অতিভুজটা? এটা ছবি না আঁকলে কিন্তু বুঝবে না, ছবি এখানে অবশ্যই আঁকবে, তারপরে পিথাগোরাসের উপপাদ্য লাগালেই হবে। এই অঙ্কটাতে আবার আমি বলে দিয়েছি একটা সমকোণ কোথায় আছে, আবারও একই গল্প, দুটো বাহু বলে দিয়েছি, তৃতীয় বাহুটা বার করতে হবে। এখানেও ছবি এঁকে বুঝবে যে অতিভুজ বলেছি নাকি সাধারণ দুটো বাহু বলেছি না কি বলেছি। আর এটার ক্ষেত্রে মনে রেখো উত্তরটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে এমন আমি বলছি না, মানে বর্গমূলটা তুমি হয়তো বার করতে পারবে না, সেই অবস্থাতে রেখে দিলেই চলবে। 3 নম্বর অঙ্কে বলে দিয়েছি অতিভুজ হচ্ছে এম, আর অন্য একটা বাহুর দৈর্ঘ্য এন, অক্ষর দিয়ে বলেছি, তাহলে অবশিষ্ট বাহুর দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। অর্থাৎ এম আর এন দিয়ে একটা কোনো জিনিস তুমি পাবে।